اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لصلاتهم دائمون وقال النبي صلى الله عليه وسلم أفضل الأعمال ما ديم عليه رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله رب العالمين রমজানের রোজা তারাবি ঈদুল ফিতর এগুলো আদায় করার জন্য আমাদেরকে তৌফিক দান করছে। তৌফিক হলো অনেক বড় নেয়ামত। আমরা যতটুকু করতে পারতেছি এটা আল্লাহর তৌফিকে, আমাদের কোনো কৃতিত্ব না। আল্লাহ যদি তৌফিক উঠায় দেয় তো আমরা কোনো নেকিও করতে পারবো না, গুনাহ থেকেও বাঁচতে পারবো না। এই জন্য আল্লাহ থেকে তৌফিক চেয়ে নিতে হবে। আর যে চায় আল্লাহ তাকে দেয়। আল্লাহর কথা হলো উদুনি আস্তাজিব লাকুম, চাও আমি দিব। এবং তিনি ওয়াদা খেলাপ করেন না। আল্লাহ তাআলা ওয়াদা খেলাপ করেন না। এটা ভিন্ন কথা যে আল্লাহর জন্য কোনো কিছু ওয়াজিব না, জরুরি না, জরুরি না। এক হাদিসে আসছে সমস্ত মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আল্লাহর ওলি হয়ে যায়, আর আল্লাহ তাদেরকে আযাব দেন, তো আল্লাহ জালেম সাব্যস্ত হবেন না। তার এই এখতিয়ার আছে। এটা অনেক সূক্ষ্ম কথা, আমাদের মাথায় ঢুকবে কিনা। সব মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর মতো বুজুর্গ হয়ে গেছে, এরপরে আল্লাহ তাদেরকে আযাব দিবেন, দিয়ে ধ্বংস করে দিবে।
কিন্তু আল্লাহ জালেম হবেন না, তার এখতিয়ার এত বেশি, এত বেশি। আবার সব যদি ইবলিসের মতো হয়ে যায়, সব মানুষ, আল্লাহ সবগুলো মাফ করে দিলেন, মাফ করে দিলেন, এত কোন আপত্তি হবে না যে এটা কেমনে করলো, কি হিসেবে করলো, কি যুক্তি আছে, কোন আপত্তি হবে না। আল্লাহর ক্ষমতা, এখতিয়ার এত বেশি, এত বেশি। বনি ইসরায়েলের মধ্যে এক বুজুর্গ ছিল, কোনো গুনাহ করত না, আর এক লোক ছিল বড় পাপী। তো অনেকদিন পর্যন্ত তাকে নসিহত করছে, ভাই পাপ কাজ ছেড়ে দাও, কখন মৃত্যু এসে যায়। গুনাহ এই জন্য করা ঠিক না। আমি আগে একদিন হাদিস শুনেছিলাম যে মানুষ যখন গুনাহ করতে থাকে, গুনাহে লিপ্ত থাকে, ওই অবস্থায় ঈমান তার থেকে আলাদা হয়ে যায়, ঈমানের নূর আলাদা হয়ে যায়। তো ওই অবস্থায় যদি মৃত্যু আসে, মুমিন গুনাহ করতে কোনদিন সাহস করবে না, এই টাইপের হাদিসের কারণে। গুনাহ করার সময় ঈমান তার থেকে আলাদা হয়ে যায়। যদিও ব্যাখ্যা করা হয়েছে ঈমানের নূর, শক্তি আলাদা হয়ে যায়। এই হাদিসের কারণে মুমিন কোনদিন ইচ্ছাকৃত গুনাহ করবে না। আমি গুনাহ করব, ওই অবস্থায় যদি আমার হায়াত শেষ হয়ে যায়, আমার ঈমান নেই। ঈমান এমন একটা দৌলত, শুধু এটা নিয়ে গেলেও জান্নাত। শরীয়তের মধ্যে ঈমান কিছু বদ্ধমূল বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এখানে ৬-৭টা বিষয় আছে। এই বিশ্বাসগুলো ঈমান বলা হয়। আর উল্টা যেগুলো, সেগুলোকে বলা হয় কুফরি আকীদা, শিরকি আকীদা, মুনাফিকি আকীদা। আকীদা মানে বিশ্বাস। ইসলাম বলতেছে যদি কেউ ঈমানটাকে খাঁটি করতে পারে, ঈমানে কোনো ভুল নেই, ঈমানের মধ্যে কোনো শিরক নেই। আপনি কালেমা পড়লেন, মাজারে যায় মাথাও ঠুকরাইলেন, মাজারে যায় মাথাও ঠুকরাইলেন, চাইলেন, তো আপনার ঈমানের মধ্যে শিরক আছে। সব ঠিক, যে 7টা পয়েন্ট বিশ্বাস করতে বলা হয়েছে, 7টা বিশ্বাস করে, কিন্তু আবার শিরকও করে। তো ওই ভিটামিন কোনো কাজ করবে না, ওই বিষটা কাজ করবে। ভিটামিনও খাইছে, বিষও খাইছে, তো ভিটামিনে কোনো কাজ করবে না। ভিটামিন বিষকে প্রতিরোধ করতে পারে না। তাদের ঈমানের মধ্যে যদি শিরক মিশানো থাকে, ওই ঈমান গ্রহণযোগ্য না, সে চিরস্থায়ী জাহান্নামী হবে। শিরক ওয়ালার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, হারাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই আয়াতে এই কথাটা বলা হয়েছে যে কোন শিরিক করবে, শিরিক, জান্নাত তার জন্য হারাম। আর এমনি শিরক ছাড়া অন্য গুনাহ করলো, সেগুলো তওবা করলে মাফ হয়। অনেক সময় আল্লাহ দয়া করে মাফ করে দেয়। কোনটাই যদি না হয় তাহলে জাহান্নামে নির্দিষ্ট মেয়াদে শাস্তি হবে। সেও তওবা করলো না, আল্লাহ মাফ করলো না, ঠিক আছে, 3 নম্বর কি? জাহান্নাম। কিন্তু সেটা অস্থায়ী। যার ঈমান শিরক মুক্ত, সে স্থায়ী ভাবে জাহান্নামে হইতে পারে না। শিরক মুক্ত ঈমানওয়ালা আবাদুল আবাদ জাহান্নামে থাকবে না। সে কারণ না কারণ শাফাআতের ওসিলায় বের হয়ে আসবে। নবী রাসূল আলাইহিমুস সালাম, উলামায়ে কেরাম, শুহাদা শহীদ হয়ে গেছে। হাফেজ কোরআন, আর কিছু তো স্বয়ং রব্বুল আলামিন বের করবেন। এই হাদিস আপনাদেরকে শোনাচ্ছি আমি। শাফাআতকারীরা যখন রিপোর্ট দিবে যে আল্লাহ শাফাআত করার মতো আর কেউ বাকি নেই, সবাইকে আমরা আপনার হুকুমে বের করে নিয়ে আসছি। আল্লাহ বলবেন কিছু লোক আছে যাদেরকে তোমরা চিনবে না, যাদের ঈমানের সাথে সামান্য কিছু আমল আছে, এদেরকে শাফাআতকারীরা চিনবে। আর যাদের শুধু ঈমান আছে, কোনো আমল নেই, করে নাই বা করলেও বাতিল হয়ে গেছে অহংকারের কারণে, রিয়া লোক দেখানোর কারণে বাতিল হয়ে গেছে, বিশ্বাসটুকু ছাড়া কিচ্ছু নেই, এই টাইপের লোকদেরকে শাফাআতকারীরা চিনতে পারবেন। কিন্তু আল্লাহ তো সব জানেন, কার কলবে ঈমান আছে, কার কলবে ঈমান নেই, আল্লাহ তো জানেন। আল্লাহর ইলমের বাইরে কিছুই নেই। কোরআন শরীফের আয়াতে আছে, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। কোরআন শরীফ আছে, গাছের থেকে একটা পাতা পড়ে যায়, এটা আল্লাহর ইলমে থাকে। দুনিয়ায় কত কোটি গাছ আছে, প্রত্যেক গাছের তো পাতা পড়তেছে, প্রত্যেকটা পাতা কখন পড়তেছে, কেন পড়তেছে, এটা আল্লাহর ইলমে আছে। আমাবস্যা রাত্রে কালো পাথরের উপর দিয়ে একটা পিঁপড়া যদি হাঁটে তো তারও একটা আওয়াজ হয়, তা আমরা শুনবো না, ওই আওয়াজটাও রব্বুল আলামিন শোনেন। ঈমান এমন জিনিস, শরীয়তে সবচেয়ে জোর দেওয়া হয়েছে ঈমান ঈমান ঈমান, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে সবচেয়ে অবহেলিত এটা। এটা কোনো
তালিম নেই, মাহফিল গুলোতে কোনো বয়ান নেই, যারা দ্বীনি কিতাব লেখে তারাও লেখে না। সবাই ধারণা করতেছে এরা তো সব মুসলমান, ইমান তো আছেই, এরা বলার দরকার কি, এই ধারণা করতেছে। অথচ ইমান যে পৈতৃক সূত্রে হয় না। মুমিনের ছেলে কাফের হইতে পারে, মুমিনের ছেলে কাফের। কত মুসলমানের ছেলে কলেজ ভার্সিটি পড়ে নাস্তিক মুরতাদ হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, বা পাক্কা মুসলমান দিছিল শিক্ষিত বানাইতে, শয়তান হয়ে গেছে। আবার কাফের ছেলে পাক্কা ইমানদার হয়ে গেছে। নবীজির দরবারে অনেক মুনাফিক আসতো, এটা নবীজি জানতেন আমার এই মজলিসে কে কে পাক্কা মুমিন আর কে কে মুনাফিক। মুনাফিক মানে কি? মুখে কলেমা, দিলের মধ্যে শিরক নিফাক। মুখে একটা, কলবে আর একটা, এটা কি বলবে? এর সংখ্যায় দুনিয়াতে প্রত্যেক জামানায় বেশি, মুনাফিকের সংখ্যায় সব জামানায় বেশি। নবী জানতেন, কিন্তু কোনদিন উঠাই দিতেন না, এ আদেশ ছিল না। তবে ওদের একটা তালিকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে দিছিলেন। ওই সাহাবীর নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দরবারে যারা আসে তার মধ্যে কথার কথা এই 100 জন হলো মুনাফিক। এই লিস্টটা তোমার কাছে থাকবে, তুমি সংরক্ষণ করো। এই মুনাফিকদের যে হেড অব দি ডিপার্টমেন্ট, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির হিজরতের আগে ফয়সালা হয়ে গেছিল তাকে মদিনার সর্দার বানানো হবে। বাহ্যিক ভাবে খুব বুদ্ধি রাখত, খুব বুদ্ধি রাখত, সে মদিনার সর্দার হবে। ঠিক ওই মুহূর্তে প্রিয় নবীজি হিজরত করে মদিনায় গেছেন। নবীজি যখন গেছেন তো অটোমেটিক নবীজি কি মদিনার সর্দার? হ্যাঁ, আমরা কোন এলাকায় গেলে আমরা যেটা বলবো এটা মানতে হবে। কোন মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট কারো কথা চলবে না। কোন বড় আলেম, হক্কানে আলেম যদি কোথাও যায় এদের কথা চলবে না। সেনা প্রধান হোক, যাই হোক, সব তার তালে বেলেন। নবীজি দেওয়ার কারণে শেয়ার হইতে পারে নাই, খুব দুঃখ ছিল, কিন্তু মৃত্যু পর্যন্ত ক্ষতি করে গেছে। তার খালি একটা অবদান আছে, বদরের যুদ্ধে যে লোকগুলো ধরা পড়ছিল 100-র মতো তো কতল হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে, আর 100-র মতো পাকড়াও হয়ে গেছিল।
যারা বন্দী হয়ে আসছে তার মধ্যে একজন নবীজির চাচা, নবীজির চাচা আব্বাস, পরে মুসলমান হয়ে গেছে, পরে মুসলমান হয়েছেন। এই বন্দীরা শীতে কষ্ট পাইতেছিল, এখানে রাখা হয়েছে। সবাই তো আর শীতের কাপড় আনে নাই। আব্বাসের বডি অনেক বড় ছিল, কিন্তু কারোর জামাই ওনার গায়ে ফিট হয় না, ছোট হয়ে যায়। তখন এই মুনাফিকদের সর্দার যে আব্দুল্লাহ ইবনে উবাই, এর বডিও খুব বড় ছিল, একদম ওনার সাথে মিল আছে। আব্বাসের বডি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুনাফিক সর্দারের বডি এক মাপের। এই মুনাফিক সর্দার ওই সময় একটা জামা নবীজির চাচাকে দিছিল। এই একটা ভালো কাজে করছে। আমি দেখাইতেছিলাম মুসলমানের ছেলে বেঈমান হয়, আবার বেঈমানের ছেলে মুসলমান হয়। এই এত বড় মুনাফিক, তার ছেলের নাম আব্দুল্লাহ। আগের যুগে বাপের নাম ছেলের নাম এক হইতো, এখন তো এক বংশের মধ্যে দুইজনের এক নাম হইতে পারবে না। আর তখন এর ইমাম গাজালি, ওনার নাম মোহাম্মদ, ওনার বাপের নাম মোহাম্মদ, ওনার দাদার নাম মোহাম্মদ। ইমাম হুসাইন তার তিন ছেলে, তিনু ছেলের নাম আলী। তিনু ছেলের নাম কি? আলী। পার্থক্য করবো কেমনে? প্রথম নাম রাখছে আলী আকবর, বড় বড় আলী। সেকেন্ডটা আলী আউসাত, সেকেন্ড আলী। 3 নম্বরটা আলী আসগার, ছোট আলী। কিন্তু না, ওগুলো তো গুণ। আসগার আকবর তো গুণ, ওর তো নাম না। নাম কি? সব আলী, সব আলী। আল্লাহু আকবার। তো মুনাফিক সর্দার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, তো ছেলের নামও আব্দুল্লাহ। কিন্তু এই ছেলে মাশাআল্লাহ এত পাক্কা ইমানদার ছিল, তার ইমান নিয়ে নবীজির কোন সন্দেহ ছিল না, পাক্কা মুমিন। মুনাফিক সর্দারের ছেলে, তার ইমান কি? পাক্কা। যে কারণে এই মুনাফিক সর্দারকে যখন দাফন করা হইতেছিল, তো তার ছেলে নবীদিকে নিয়ে গেছেন, আপনি একটু থাকেন, আপনি একটু থাকেন। জানতো তার বাপ যে কত বড় দোষী, কত বড় শয়তান, ও জানতো। জানলে কি করার আছে? বাপ তো বাপ, বাপ তো বাপ, যত খারাপ হোক আপনার বাপ। এই জন্য নবীদিকে নিয়ে গেছে, যদি নবীদের ওসিলায় কিছু হয়। নবীজি নিজের জামা তাকে পরাইছেন, নিজের জামা পরাইছে। কি জন্য? কারণ হাসরের ময়দানে সে এটা দাবি করবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাকে আমি জামা দিছিলাম, ওটার প্রতিদান আমাকে দেন। তো আখিরাতে
কোন কাফের মুশরিকরে কোন প্রতিদান দেওয়া হবে না, আযাব ছাড়া তারা কিছুই পাবে না, প্রতিদান দেওয়া যাবে না। একথা নবীজি ফাতেমাতুয জাহরাকে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। একথা ইব্রাহিম খলিলুল্লাহ তার বাপকে বলছেন, আব্বা ঈমান আনেন, আমি কিন্তু আল্লাহর আযাব থেকে আপনাকে বাঁচাইতে পারবো না, ঈমান আনেন। বাপ ছিল মূর্তি বানায়, হিন্দুরা মূর্তি বানায়, আলাদা লোক আছে, কেউ বানাইতে পারে না, ওরা বানায়। এবং যে কোনো মাটি দিয়ে মূর্তি হয় না, পতিতালয়ের মাটি লাগে। ওদের কাছে সবচেয়ে পবিত্র মাটি হলো পতিতালয়ের মাটি। আল্লাহর জমিনের সবচেয়ে গর্ধব এই মূর্তি পূজারী, আগুন পূজারী। আল্লাহ 10 পারায় 2 বার বলছে, ইন্না শাররাদ দাওয়াব, যত প্রাণী আছে এর মধ্যে এই মূর্তি পূজকরা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। শাররাদ দাওয়াব, গর্দব বললাম, গর্দবের থেকেও নিচ্ছে। তো যেহেতু আখিরাতে চাইতে পারে, জামার বিনিময়ে চাইতে পারে, ওটা নবীজি দুনিয়াতে চুকাই দিলেন, আমার জামা তোমাকে পরাই দিলাম কাপনের সাথে। তুমি জামা দিছিল, তোমার জামা তোমাকে ফেরত দেওয়া হবে। এবং নিজের মুখের থেকে লালা নিয়ে ওর মুখে দিছিলেন, এটা তার ছেলের সান্ত্বনার জন্য। দেখো আমার হাতে যা আছে, তোমার বাপের জন্য আমি সবটা ব্যয় করছি, কিন্তু একে মাফ করে দেওয়া আমার হাতে না, আল্লাহর হাতে। আমি মাফ করার কেউ না, আমি এতটুকু করতে পারি। লালা তার মুখে দিচ্ছে। এমনকি নবীজি তার জানাজাও পড়েছে। হযরত ওমর তো পড়াইতেই দেবে না, নবীর জামা ধরে রাখছে, হুজুর আপনি এই লোকের জানাজা পড়াইতে পারবেন না। উনি লম্বা ইতিহাস বললেন, অমুক দিন কি করছিল, অমুক দিন কি করছিল, অমুক দিন কি করছিল, মুসলমানদের কি কি ক্ষতি করছে, বিরাট খতিয়ান উনি পেশ করলেন। নবীজি একটা কথা বললেন, ওমর আমাকে আল্লাহর পক্ষ থেকে মানা করা হয়নি, এই লোকের জানাজা পড়তে মানা করা হয়নি। আর এই মুনাফিক সর্দার যদি বেহেশতে যায়, কি যাবে তো না, যাবে না। যদি যায় আমার ক্ষতি কি? সব তো আমার উম্মত, মুসলমান উম্মত, কাফের উম্মত। মুসলমান হলো উম্মতে ইজাবাত, তারা হলো উম্মতে দাওয়াত। কিন্তু তিনি নবুয়ত পাওয়ার পরে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত যত জিন ইনসান দুনিয়া আসবে সব নবীদের উম্মত, মানুক আর না মানুক, নবীদের উম্মত। হ্যাঁ, আপনি রাজাকে মানেন না মানেন, যে দেশে বাস করেন আপনি ওই রাজার প্রজা, আপনি মানেন না, না মানেন, কিন্তু আপনি প্রজা। নবীজি জানাজা পড়াইলেন, হয়তো অমর পরে লজ্জিত হয়েছে, এটা হাদিস যে উনি হইল আল্লাহর নবী, উনি যা কিছু করে আল্লাহর ইশারায় করে, আমি কে? আমি যে জামাটানি ধরলাম যে আপনি এই লোকের জানাজা পড়াতে পারবেন না, আমি ওমর কে? আমাকে অধিকার কে দিল? খুব লজ্জিত হয়েছে। তো নবীজি পড়াইলেন,
জানাজা পড়ানো শেষ, সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ চাইলে এই আয়াতটা জানাজার আগেও তো নাযিল হইতে পারত, হয় নাই? পড়ানোর পরে নাযিল হয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম ওয়ালা তাকুম আলা কবরিহি। আপনি ভবিষ্যতে কোন মুনাফিকের জানাজা পড়াইবেন না এবং তাদের কবর জিয়ারত করবেন না, কবরের কাছে দাঁড়াবেন না। এই যে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, কোন মুনাফিকের পড়াবেন না, জানাজা পড়াবেন না। এবং দাস সম্পর্কে জানা আছে আপনার, কারণ নিকটজন বাপ মা যেই হোক যদি ঈমান না নিয়ে মরে, বেঈমান হয়ে, তার জন্য ইস্তেগফার করা জায়েজ নেই। এই যে খমিনি মারা গেল, খমিনি অনেক লোক জড়া হয়েছিল বাইতুল মুকাররম খমিনির জন্য দোয়া করতে, অথচ সারা দুনিয়ার ফতোয়া দিছে যে ইরানে ইসলামী বিপ্লব হয় নাই, শিয়া বিপ্লব হয়েছে। শিয়া কোন ইসলাম না, প্যারালাল ইসলাম, ইসলামের দুশ্মন। সিরিয়াতে যেই ক্ষমতা সুন্নিদের হাতে আছে, সুন্নিদের হাতে আছে, সেই শিয়া মিলিশিয়ারা কি করছে? এক রাত্রে 500 সুন্নি মেরে ফেলছে, এক রাত্রে। পর্দাকে মুখোশ খুলে গেছে, শিয়াদের মুখোশ খুলে গেছে, সব সুন্নি একসাথে হয়ে যা শিয়া ছিল সব কচু কাটা কাটছে, কচু কাটা কাটছে। ইসলামের বহুত বড় দুশ্মন, বহুত বড় দুশ্মন। এটা কাফের, কাফের। আমাদের কোরআনকে মানে না, এটা অরিজিনাল না, উসমান লিখছে। অরিজিনালটা কোথায় তোমার? এলে ইরানের শিয়া সেই খমেনির জন্য দোয়া করতে গেছে। এটা ইসলামিক দল, আমি নাম বললাম না। তারা আমাদের দেশে ইসলামী হুকুমত কায়েম করতে চায়। আপনি এত বড় হারাম কাজ করতেছেন বাইতুল মুকাররমের মধ্যে, আর আপনি ইসলামী হুকুমত কায়েম করবেন? আর গণতন্ত্র হলো কুফরি তন্ত্র, আব্রাহাম লিঙ্কনের তৈরি কুফরি তন্ত্র। কুফরি তন্ত্র দিয়ে কি ইসলাম কায়েম হবে? কোনদিন হবে? ইসলাম কারোর বানানো তরিকা দিয়ে কায়েম হবে? ইসলাম কোরআনের যে তরিকা বলা হয়েছে এই তরিকায় কায়েম হবে। তোমরা ঈমান আমলের মেহনত করো, তোমাদের মেহনত যদি আল্লাহর দরবারে পর্যাপ্ত হয়, আল্লাহ তোমাদেরকে জমিনে হুকুমত দান করবেন। আগে মেহনত করো, আল্লাহর কাছে মেহনতটা পর্যাপ্ত হলে তখন দিবেন। পর্যাপ্ত হইতে হবে। আপনি চায়ের ফয়েজ ও বারাকাত চান, চা আছে না, চা পাতা যে কোনো পানির মধ্যে দিলে ওই চায়ের ফয়েজ ও বারাকাত পাওয়া যাবে নাকি ওই চায়ের চাহিদা অনুযায়ী পানিটা গরম হইতে হবে? চায়ের একটা চাহিদা আছে, চা পাতি, যেটা চা পাতি, এর চাহিদা অনুযায়ী পানিটা কি হইতে হবে? গরম হইতে হবে। তখন ওর যে ফয়েজ, ওর যে স্বাদ, ওর যে উপকার, ওইটা দিবে। ঠান্ডা পানির মধ্যে টি ব্যাগ চুবাইলেন, কোনো লাভ নেই। বোঝানোর জন্য কইলাম,
ঠিক আল্লাহর দরবারে একটা খাস পরিমাণ আছে। এই পরিমাণ ইমান আমলের মেহনত হইলে তিনি ইসলামী হুকুমত দিবেন। আল্লাহর ওয়াদা কোরআন শরীফে 18 পারা সূরা নূর, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আয়াত আল্লাহ ওয়াদা করছেন, ঈমান আমলের মেহনত করো, আমি তোমাদেরকে জমিনে কর্তৃত্ব দান করব। আজকে যারা ইসলামী হুকুমতের জন্য লাফালাফি করতেছে, একটাও কি ঈমান আমলের মেহনত করে? তাদের নিজেদের ঈমান ঠিক আছে? যারা ইসলামী দল কায়েম করছে তাদের ঈমান আমল ঠিক আছে? তারা দিনের উপরে কায়েম আছে? তারা চা খাইতেছে, তারপর ছবি আসতেছে ফেসবুকে। তারা নাস্তা করতেছে, তারটা ছবি আসছে। তারা এয়ারপোর্টে বসে আছে, তারটা ছবি আসতেছে। যা করে তার ছবি আসতেছে। ছবি কি হারাম না? অ্যানালগ ক্যামেরা হোক আর ডিজিটাল ক্যামেরা হোক, যে কোনো ক্যামেরা হোক, ছবি হারাম। এই ইসলামী হুকুমত আল্লাহ এদেরকে কেন এদের দ্বারা দিবেন? তুমি নিজে হারাম, অহরহ হারাম কাজ করতেছ, তোমাকে কেন দিবে আল্লাহ? কোন ভালো যায় এদেরকে দিবেন? কোন কোন ইসলামী দলের তো ইমানই ঠিক নেই, ইমান একদম গলত। নবীদের ভুল ধরে, সাহাবাদের ভুল ধরে, এদের তো ইমানই নেই। আমার নাম কিন্তু ইসলাম। কতগুলো ইসলামী দলের ইমান ঠিকই নেই, আর কতগুলোর ইমান হয়তো ঠিক থাকতে পারে, কিন্তু আমল এই অবস্থা। নামাজের ইহতিমাম নেই, অহরহ খালি ছবি ছবি ছবি। আরে সাংবাদিকরা নিয়ে যায় অন্য কথা, ওটা তো আমাদের ঠেকানোর ক্ষমতা নেই, ওরা দূরত্বে নিয়ে যায়। গেটে আসে আমার ছবি নেয়, আমি হাত দিয়ে এতটুকু ঠেকাইতে পারবো, কিন্তু ছবি তো উঠবে। কিন্তু নিজেরা তোলা, আমার লোকজন আমার ছবি তুলতেছে, আমি খুশি হইতেছি। এই যে হারাম করতেছে, আমি খুশি হইতেছি। কোন হারাম কাজের উপরে খুশি হইলে ঈমান থাকে? হারাম কাজে খুশি হইলে ঈমান থাকে? আগে স্লোগান দিছি, সব ভুল স্লোগান দিছে। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আর এক গলত স্লোগান। হাদিস কোথায় গেল? হাদিস ছাড়া কি কোরআন বোঝা যায়? এই স্লোগান দ্বারা তো বোঝা গেল ওই লোকটা আহলে কোরআন, হাদিস মানে না। বলতে হয়তো কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে, তা না বলে আল কোরআনের আলো। হাদিস কই গেল, সুন্নাহ কই গেল? তো ইমানে নষ্ট হয়ে গেল। আবার তুই নবীদিকে গতি তো কাউ বয়, সব শব্দকে নবীদের সাথে খাটে। হ্যাঁ, আপনার মা সম্পর্কে কেউ প্রশ্ন করলো, তোমার সাথে মহিলা কে? এই লোক উত্তর দিচ্ছে, এটা হলো আমার বাপের বউ। কয় জুতা মারবে? বেয়াদব হয়ে শিখছ। তুমি কইতে বললেন আমার আম্মু,
যে কেন কইলেন আমার বাপের বউ, অথচ সে মিথ্যা বলে নাই, বাস্তব, একদম বাস্তব। সব বাস্তবকে বলা যাবে? কাউবয় তো ঠিক রাসূলুল্লাহ বকরি চড়াইছে, কিন্তু আমাদের কোন সময় এটা বলা যাবে না, এই ধরনের শব্দ বলা যাবে না। মা খাদিজা সম্পর্কে উনি ভার্জিন ছিলেন না, এগুলো বলা যাবে না। বেয়াদবি, এতে ঈমান নষ্ট হয়ে যায়। এবং এই যে মাহফিল গুলো করতেছে সব রাজনৈতিক মাহফিল, দলের ক্যানভাস, অথচ নাম দিচ্ছে কি তাফসীরুল কোরআন মাহফিল। নাম দিচ্ছে কি তাফসীরুল কোরআন মাহফিল। চরম ধোঁকাবাজি ধর্ম ব্যবসায়কে বলে। যদি তাফসীর মাহফিল হয়ে থাকে তো তুমি তাফসীর থেকে বলো, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে মাযহারি, ওখান থেকে বলো। তুমি নাম দিছো তাফসীরুল কোরআন আর ক্যানভাস করতেছে একটা পার্টির, তো মুনাফিকি। যেহেতু পার্টির নাম বলে লোকজন আসবে না, পার্টির নাম করলে লোকজন আসবে না, তাই লোকজনকে ধোঁকা দেওয়ার জন্য তারা কি করতেছে, ওই পার্টির নাম না দিয়ে কি নাম দিচ্ছে তাফসীরুল কোরআন। মওদুদি জামাত এই কাজটা করে, আহলে হাদিসটাও এই কাজটা করে, আর যারা সহিহ আকীদা তারাও কেউ কেউ করে, না বুঝে করে। ওরা বুঝে করে, এরা না বুঝে করে। শব্দটা শুনতে ভালো, শব্দটা শুনতে তো তাফসীরুল কোরআন। এক বক্তা 20 লক্ষ লোকের মাহফিলে গেছে তাফসীরুল কোরআন করতে। কি তাফসীরুল কোরআন করলেন? তার তাফসীরুল কোরআনের সারমর্ম হলো যে আমাদেরকে বিদেশে দক্ষ কারিগর পাঠাইতে হবে। এই হলো তাফসীরুল কোরআন। আমরা যে জনশক্তি রপ্তানি করি, তো বিদেশে কি করতে হবে? আনাড়ি কারিগর পাঠাইলে হবে না, দক্ষ কারিগর পাঠাইতে হবে, এক্সপার্ট। এটা কোন আয়াতের তাফসীর? 20 লক্ষ লোক জমা করছে, এক গাধা। সে ওই পার্টি করে, গোমরা পার্টি। এই পার্টির প্রচারের জন্য এই নাম দিয়ে পুরুষ মহিলা সব জড়ো করছে। আরে তুমি যদি পার্টি করতে হয় তো তুমি সাফ সাফ বলো আমি অমুক পার্টির প্রতিনিধি, আমি তাদের পক্ষ থেকে দাওয়াত দিতে আসছি, যে মানে মানবে, না মানে না মানবে। ধোঁকাবাজি করতেছো কেন? হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক লোক হেঁটে যেতেছিল জুব্বা গায়ে, একটা গাছে অনেকগুলো পাখি পড়েছিল। যখন গাছের কাছে আসছে, পাখিগুলো ওকে দেখে খুব আশ্বস্ত। এই লোক তো দেখা যায় আল্লাহওয়ালা, জুনায়েদ বাগদাদি, ওরা খুব নিশ্চিন্ত বসে আছে। যেই গাছের কাছে আসছে, সেই জামার ভিতর থেকে সে একটা ধনুক বের করছে, তীর ধনুক থাকে না, বের করে মেরে দিচ্ছে। দিলে অনেকগুলো পাখি একসাথে পড়ে গেছে, আহত হয়ে পড়ে গেছে। ও বস্তাবন্দি করে বাড়ি লয়ে গেছে। এখন বাকি পাখিরা হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দিচ্ছে ওই দরবেশের বিরুদ্ধে,
আমাদেরকে এইভাবে মারছে। সুলাইমান আলাইহিস সালাম তাকে ডাকলেন, আপনি ওদেরকে মারলেন কেন? ওরা পাখি, আল্লাহ হালাল করছে আমাদের জন্য, তো আমি হালাল জিনিস স্বীকার করছি, আপত্তি কি হলো? হালাল জিনিস আল্লাহ স্বীকার করার অনুমতি দিচ্ছে। বন্দুক দিয়ে অনেকে বক মারে, পাখি মারে, হারাম নাকি? তা হালাল, আপত্তির কি? এই জবাব দিল। তখন সুলাইমান আলাইহিস সালাম পাখিদেরকে বললেন, ওই তো আল্লাহর হুকুম মতো হালাল রিজিক অর্জনের জন্য ওগুলো স্বীকার করছে, আপত্তি কি? তখন পাখিরা বলল, উনি যে আমাদেরকে স্বীকার করছেন, আমাদের এক দলকে, এটা আমাদের কোনো আপত্তি নেই, আমরা মানুষের জন্য হালাল। আমাদের আপত্তি হলো উনি যখন স্বীকার করবেন তো উনাকে শিকারের আকৃতিতে আসতে হতো। কিসের আকৃতিতে? উনি শিকারের আকৃতিতে আসতেন, আমরাও প্রস্তুতি নিতাম। আসার আগেই আমরা ওই গাছ ছাড়ি, হাতে তীর ধনুক দেখতাম, আমরা বয়ে থাকতাম না, আমরা যান বাঁচানোর ব্যবস্থা করতাম। কিন্তু উনি তো জুব্বা গায়ে দিয়ে জুনায়েদ বাগদাদের শুরু, এই ধোঁকাবাজি করলেন কেন? আমরা এইটার বিচার চাই। ধোঁকাবাজি তো জায়েজ নেই, যা করবেন ওপেন করেন, ধোঁকাবাজি নেই। পাখিরা এটা বলল। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, তারা তো এই অভিযোগ করছে, ওই দরবেশের কাছে এইটার কোনো জবাব নেই, ধোঁকা যে হয়েছে এটা কোনো জবাব নেই। পাখি মারছে এটা কোনো দোষের না, কিন্তু শিকারের আকৃতিতে কেন যায়নি? আর এক লোক এক বাচ্চার দরবারে দেয় খুব প্রশংসা গাথা কবিতা পড়ছে। এগুলো পড়লে সাধারণত বাচ্চারা অনেক হাদিয়া তোফা দেয়, কি কারণে দেয়টাই নেই, এটা দেয় নেই। তো জিজ্ঞেস করলো, বাচ্চা জাপানা সবাইকে তো দেন আপনি, তো আমাকে তো দিলেন না। বাচ্চা বলতেছে, তুমি কিছু একটা করে দেখাও যাতে আমি বুঝি তোমার ভিতরে যোগ্যতা আছে, কিছু একটা করে দেখাও আমাকে, তাহলে তোমাকে দিব। সে দূরে কোন একটা এলাকায় দেয়, খানকা বানায় পীর হয়েছে, পাগড়ি টাগড়ি বেঁধে পীর হয়েছে। লোকজন তো এত তাকি করে না, কে তারা খেলাফত দিছে, কেমন পীর হল, পীর হয়েছে। সবাই এসে মুরিদ হইতেছে, সব ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে আছে। অনেকদিন পরে বাদশাহ ওই এলাকায় গেছে কোন কাজে, এলাকায় জিজ্ঞেস করলো, তোমাদের এলাকায় কোন বুজুর্গ আছে? তো সবাই ওর নাম বলছে, হ্যাঁ একজন এখন তো যাওয়ার দরকার। গেছে, ওর সাথে দেখা করছে। তখন কিন্তু বাদশাহ ছেড়ে নেই সেই লোকে, ও বাদশাকে চিনছে কিন্তু বাদশাহ ওকে ছেড়ে নেই। ওর কাছে দোয়া টোয়া চাইয়ে নিছে এবং এক ব্যাগ স্বর্ণ মুদ্রা হাদিয়া পেশ করছে। লাথি মেরে ফেলে আল্লাহ ওয়ালারা তোমার এই স্বর্ণ মুদ্রার কুত্তা না, যাও লয়ে যাও।
স্বর্ণ মুদ্রা লাথি মেরে ফেলে দিচ্ছে। ও সাংঘাতিক আল্লাহ। যাক, বাচ্চা চলে গেছে, ওনার টাকাটুকুলো গ্রহণ হয় নাই। এর কিছুদিন পরে ও আবার বাচ্চার সাথে দেখা করতে আসছে। আগে বলতেছে, বাচ্চা আপনি আমাকে বলছিলেন তুমি কিছু একটা করে দেখাও, তাহলে আমি তোমাকে হাদিয়া দিব। আমি তো করে দেখাইছি আপনাকে, আমাকে সে হাদিয়াটা দেন। কি করে দেখাচ্ছি? আপনি অমুক এলাকায় গেছিলেন না? গেছিলাম তো। ওখানে এক আল্লাহওয়ালা কাছে গেছিলেন না? গেছিলাম তো। আমার হাদিয়া নেয় নাই আমার। বলতে ওই পীর কে ছিল? আমি তো ছিলাম। ওই পীর তো আমি ছিলাম। তাহলে আমি কিছু করে দেখাইছি, এখন দেন আমাদের। বাচ্চা তুমি হাদিয়া দিতে আসছো, তোমার তো আমি এক ব্যাগ স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম, ওটা দেখাই দিলে তো হয়ে যেত। তোমার চাওয়াই লাগতো না, ওটা দিয়ে কয়েক পুরুষ চলতো। ওটা রেখে যাও না কেন? তো বাচ্চা, তখন আমি যে সিন ক্রিয়েট করতেছিলাম, ওই সিনের সাথে ওটা রেখে দেওয়াটা খাটে না। আমি তো দেখাই হক্কানি পীর, আমার যদি টাকার ব্যাগ রেখে দেই তো হক্কানি হয় না, হক্কা হয়, হুক্কা। ও যে অ্যাক্টিং করতেছিল তার সাথে ওই ব্যাগটা রেখে দেওয়াটা খাটে না, এই জন্য আমি রাখিনি। সঠিকভাবে করতে হবে। পীরগিরি যখন করতেছে, পীরগিরি সঠিকভাবে করতে হবে। যত সে পীরটির কিছুই না, পীরের নকল করতেছে। বাচ্চা দেখলো হ্যাঁ তার কথা তো ঠিক, পরে তাকে কিছু পুরস্কার দিল আর কি, পুরস্কার দিল। বুঝাই দিতে দুনিয়াতে কত কিছু ধোকা যে আছে, সব ধোকা। এই আল কোরআনের আলো, এটাও ধোকা। কিছু ইংরেজি কইতে পারলে বিরাট তফসির, আরে ইংরেজি বলার সাথে তফসির কি হলো? মানুষ কত বোকা। নবীদিকে কাউবাই বলা, ইমান থাকে না, নিজেও ইমান হারাইতেছে, বেয়াদব হইতেছে, মানুষকে বেয়াদব বানাইতেছে। আবার তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়ে পার্টির কাজ করা, তাফসিরুল কোরআন নাম দিয়ে কিসের কাজ করা? পার্টির ক্যানভাস করা, এটাও জায়েজ নেই। পার্টির ক্যানভাস করতে হলে পার্টির ব্যানারে আছে, আমি অমুক পার্টি থেকে আসছি। তাফসির মাহফিল বলেন না, মানুষের ধোঁকা দিয়েন না। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব, আবরারুল হক সাহেব নব্বরাল্লাহ মারকাদাহু, তিনি আমাদেরকে বলতেন, বারবার বলছেন, তোমরা যে বার্ষিক মাহফিল করো, এই বার্ষিক মাহফিলে কোনো চান্দা কালেকশন করবে না। কেন? তোমরা পোস্টারে লেখো বিরাট ওয়াজ মাহফিল। ওয়াজ শোনো, যা লিখছো জাতির সাথে লিখে ওয়াদা করছো, ওয়াদাটা রক্ষা করো, ওয়াজ শোনাই দাও। টাকার দরকার, মাদ্রাসা চলতে টাকা লাগবে, এই জন্য পরামর্শ সভা ডাকো। দেখে কিছু চা পানি খাওয়ায়, বলো ভাই এই মাদ্রাসায় চাউল নেই, আপনারা যে যা পারেন দেন। পরামর্শ সভা, ওয়াজ মাহফিল না, ওয়াজ মাহফিল না, পরামর্শ সভা ডাকো। কিন্তু পোস্টারে লিখবা বিরাট ওয়াজ মাহফিল, পরে সেটা বানাই ফেলবা বিরাট কালেকশন মাহফিল, বিরাট কালেকশন মাহফিল।
এই জাতির সাথে প্রতারণা করবো না, এই ধোকাবাজি করবো না। যা লিখছো ওটা করো। ওয়াজ মাহফিলে কোনো কালেকশন নেই, কোনো মারহাবা নেই, কোনো জিন্দাবাদ মুর্দাবাদ নেই। এই যে দোয়া করে কাউকে জান্নাতে পাঠিয়ে দেয়, কাউকে জান্নাতের অপাশে দেয়, দোজখে ফেলে দেয়। উত্তরায় খতম পড়ছে, খতম পড়ে 10,000 টাকা চাইছে। ঈদের ছুটি ছিল, ওদের ঘরে 10,000 টাকা হয় না, 10,000 টাকা হয় না, 9,000 টাকা হয়েছে। এখন কার বাড়ি তার নাম করলে চিনবেন কিন্তু, সে এত নাম করা নায়ক, সবাই নাম করলে চিনবে। তো ওই 9,000 টাকা দিয়ে মাপ চাইছে, হুজুর এই মুহূর্তে ঘরে তো আর টাকা নেই, এটা নেই। পরে নেতাজি যে রাগ হয়ে গেছে, ফের দোয়া কর, ফের দোয়া কর। এই মুর্দা কই যাবে আমরা জানি না, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আমি জানি না। এদেরকে বলছে আমি 10,000 টাকা দিতে, এরা 9,000 টাকা দিচ্ছে, ফের দোয়া কর। এই মুর্দা কই যাবে, বেহেশতে যাবে না দোজখে যাবে আমরা জানি না। আবার দোয়া শুরু করতেছে। পরে তোর থামা, হুজুর হুজুর আর দোয়া করেন না, আর দোয়া করেন না। আমরা 1,000 টাকার ব্যবস্থা করতেছি। পরে পাশের বাড়ির থেকে 1,000 টাকা ধার করে এনে ওই মুর্দা দোজখে যেতেছিল, এই হাফেজদেরকে কে ঠিকাদারি দিচ্ছে? যার ইচ্ছা জান্নাতে পাঠাই দিতেন, যার ইচ্ছা দোজখে পাঠাই দিতেন। এরকম ঠিকাদারি আল্লাহ কাউকে দিছে? কোন নবীকে দিছে? হাফেজ সাহেব কোথায় পাইল? 1,000 টাকা পাওয়ার কারণে ফের দোয়া শুরু করতেছে ওই মুর্দারে দোজখে পাঠানোর জন্য। নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য ভাই, ধোঁকার জামানা, খুব সাবধান থাকতে হবে, ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকতে হবে। সঠিক ইসলামী রাজনীতি হলো দাওয়াত ও তাবলীগ, দাওয়াতুল হক। তারা প্র্যাকটিক্যাল নামাজ শেখায়, উযু শেখায়, আজান শেখায়, ইকামত শেখায়, কাফন দাফন শেখায়। এটা বলে দাওয়াতুল হক। চালু করে গেছিল মাওলানা আশরাফ আলী থানভী এবং হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ মালফুজাত পড়েন। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ মালফুজাত পড়েন। উনি লিখছেন, আমাদের দাওয়াতি কাজের উদ্দেশ্য কি? আমাদের দাওয়াতি কাজের উদ্দেশ্য হলো মাওলানা থানভী যে তালিম দিয়ে গেছেন, এই তালিম প্রত্যেকটা ঘরে যেন চালু হয়ে যায়। উনি নিজের পক্ষ থেকে কোনো তালিম দেয় নাই, মাওলানা আশরাফ আলী থানভী নিজের পক্ষ থেকে তালিম দেয় নাই, কোরআন হাদিসটাকে সহজ করে পেশ করছে। কোরআন হাদিসটাকে সহজ করে পেশ করছে, বুঝতে সহজ। যেগুলো আমাদের দেশে মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি অনুবাদ করছেন। এখন তো লেখকের অভাব নেই, এত লেখক বেড়েছে, আপনি কিতাব পড়ে শেষ করতে পারবেন না। কিন্তু সেই যুগে তো কেউ লিখত না, একমাত্র মুজাহিদে আজম মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, উনি ইংরেজি শিক্ষিত লোক ছিলেন, কলেজ ভার্সিটি পড়া লোক ছিলেন। উনি মাওলানা আশরাফ আলী থানভীর কিতাবগুলো বাংলা করে করে পুরা বাংলাদেশে ছড়াই দিয়েছিলেন। উনি একাই লেখক ছিলেন, একাই লেখক ছিলেন। আমরা সেই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির রুহানি আওলাদ, রুহানি আওলাদ। কাজে সত্যিকার রাজনীতি যদি আপনাকে করতে হয়, কোরআনে বলছে ইমান আমলে মেহনত করো, আমি হুকুমত দেব।
ইমান আমলের মেহনত এরা করতেছে, দাওয়াত ও তাবলীগ ওয়ালারা করতেছে, আর দাওয়াতুল হক ওয়ালারা করতেছে, আর কেউ করতেছে না। এই দুটা হলো সঠিক ইসলামী রাজনীতি। আর যারা গণতন্ত্রকে মাইনে ইসলাম কায়েম করতে চায়, এদের মেহনত বেকার, এই মেহনত কোনো কাজে আসবে না। এরা কোনোদিনও কিয়ামত পর্যন্ত ইসলাম কায়েম করতে পারবে না। এদের মেহনতও কাজে আসবে না, কোনো সওয়াব হবে না, ইসলামও কায়েম হবে না, কোনোদিন না। আর আপনি সহি রাজনীতি করেন, দাওয়াত ও তাবলীগ দাওয়াতুল হক করেন, তো প্রত্যেক কদমে কদমে সওয়াব হবে। ইসলামী হুকুমত পান আর না পান, আপনার জিন্দেগি কামিয়াব, আপনার জিন্দেগি কামিয়াব, আপনি সব পেয়ে গেছেন। হুকুমত তো আপনার হাতে না, এটা কার হাতে? আল্লাহ যদি চায় তো দিবে পুরস্কার, না চাইলে না দিবে, কিন্তু আপনার মেহনত কামিয়াব। আর ওই গণতন্ত্র মেনে ইসলাম কায়েম করা, ওই মেহনতটাই গলত। তো মেহনত গলত করলে কি নেকি হয় নাকি? গলত মেহনত করলে নেকি হয়? ধোঁকার মধ্যে আমরা আছি। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন। এবং রমজানে আল্লাহ আমাদেরকে তৌফিক দিছিলেন, আমরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছি না, এইটা ধরে রাখতে হবে। রমজান তো ট্রেনিং কোর্স ছিল, গুনাহ থেকে কেমনে বাঁচবো তার ট্রেনিং কোর্স, এটা আমরা ধরে রাখি। এই না খালি রমজানে গুনাহ থেকে বাঁচতে হবে, রমজান চলে গেছে সব গুনাহ আবার শুরু করে দেবো, তাহলে কি ট্রেনিং দিলেন? কাজে ওই জিনিসটাকে ধরে রাখতে হবে, জেনে বুঝে গুনাহ করা যাবে না। কারণ গুনাহ করার সময় ঈমান থাকে না, ওই সময় যদি মৃত্যু আসে ঈমান ছাড়া মরে গেল। যে ঈমান দিয়ে বেহেশতে যাবেন, শুধু আমল দিয়ে কেউ বেহেশতে যেতে পারবে না, শুধু আমল দিয়ে কেউ বেহেশতে যেতে পারবে না, কিন্তু শুধু ঈমান দিয়ে বেহেশতে যেতে পারবে, সেই ঈমানই শেষ আপনার। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের হেফাজত করা, আর রমজানে গুনাহ থেকে বাঁচার জন্য যে সাধনা করছি, সেই সাধনার উপরে কায়েম থাকার, এবং ইসলামের নামে যে ধোঁকাবাজি চলতেছে তার কিছু নমুনা আপনাদেরকে দেখাইলাম। এই ধোঁকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।